আমরা সবাই কমবেশি টাকার পেছনে ছুটি। কেউ করে সংসারের জন্য, কেউ করে ভালো জীবন পাওয়ার আশায়, আবার কেউ করে সমাজে সম্মান পাওয়ার জন্য। কিন্তু বাস্তবতা হলো, টাকার পেছনে ছুটতে গিয়ে বেশিরভাগ মানুষ এমন একটা ভুল করে বসে, যার কারণে টাকা তো দূরের কথা, জীবনটাই ধীরে ধীরে জটিল হয়ে যায়। আজকের ভিডিওতে আমরা সেই বড় ভুলটার কথাই বলবো, যেটা প্রায় সবাই জানে কিন্তু কেউ মানতে চায় না। টাকার পেছনে ছুটতে গিয়ে মানুষের সবচেয়ে বড় ভুল হলো টাকাকেই জীবনের একমাত্র লক্ষ্য বানিয়ে ফেলা। আমরা ভাবতে শুরু করি টাকা থাকলেই সব সমস্যা শেষ, টাকা থাকলেই সম্মান, সুখ, নিরাপত্তা সব পাওয়া যাবে। এই চিন্তাটা ধীরে ধীরে আমাদের সিদ্ধান্তগুলোকে প্রভাবিত করে। আমরা এমন কাজ করতে রাজি হয়ে যাই যা হয়তো আমাদের মানসিক শান্তি নষ্ট করে, সম্পর্ক ভেঙে দেয়, এমনকি নিজের স্বাস্থ্যেরও ক্ষতি করে। এই ভুলের শুরুটা হয় খুব সাধারণভাবে। প্রথমে আমরা বলি আরেকটু টাকা হলে সব ঠিক হয়ে যাবে, তারপর আরও টাকা দরকার হয়, আরও বড় লক্ষ্য আসে। কিন্তু লক্ষ্য পূরণ হলেও শান্তি আসে না, কারণ সমস্যা টাকা না, সমস্যা হলো আমরা টাকা দিয়ে জীবনের সব শূন্যতা পূরণ করতে চাই। বাস্তবে টাকা খুব দরকারি, কিন্তু টাকা একা কখনোই সম্পূর্ণ জীবন দিতে পারে না। আরেকটা বড় ভুল হলো শর্টকাটের লোভ। টাকার পেছনে ছুটতে গিয়ে মানুষ দ্রুত বড়লোক হতে চায়, ধৈর্য না রেখে চায় রাতারাতি ফলাফল। তখনই মানুষ ভুল পথে পা বাড়ায়। কেউ স্ক্যামের শিকার হয়, কেউ অবৈধ কাজে জড়িয়ে পড়ে, কেউ নিজের নৈতিকতা বিসর্জন দেয়। কিন্তু এই শর্টকাটগুলো খুব অল্প সময়ের জন্য কিছু টাকা দিলেও দীর্ঘমেয়াদে জীবন ধ্বংস করে দেয়। টাকার পেছনে ছুটতে গিয়ে আমরা আরেকটা জিনিস ভুলে যাই, নিজেকে গড়া। আমরা শুধু ইনকামের পেছনেই দৌড়াই, কিন্তু স্কিল, জ্ঞান আর অভ্যাস গড়ার দিকে মন দিই না। অথচ বাস্তবতা হলো টাকা আসে মানুষের ভ্যালু থেকে। আপনি যত বেশি সমস্যার সমাধান করতে পারবেন, আপনি তত বেশি টাকা উপার্জন করতে পারবেন। কিন্তু এই জায়গাটা না বুঝে আমরা শুধু বেতনের পেছনে দৌড়াতে থাকি। এই ভুলটার আরেকটা দিক হলো তুলনা। আমরা অন্যের আয়, অন্যের লাইফস্টাইল দেখে নিজের জীবনকে ছোট করে দেখি। সোশ্যাল মিডিয়ায় অন্যের সাফল্য দেখে মনে হয় সবাই খুব ভালো আছে, শুধু আমিই পিছিয়ে। তখন আমরা নিজের বাস্তবতা ভুলে গিয়ে এমন সিদ্ধান্ত নিই যেগুলো আমাদের জন্য ঠিক না। এই তুলনাই মানুষকে সবচেয়ে বেশি ভুল পথে নিয়ে যায়। টাকার পেছনে ছুটতে গিয়ে অনেকেই পরিবার আর সম্পর্ককে অবহেলা করে। ভাবি এখন একটু কষ্ট করি, পরে সব ঠিক হয়ে যাবে। কিন্তু পরে সেই সময়টাই আর থাকে না। টাকা আসে কিন্তু সম্পর্ক ভেঙে যায়, স্বাস্থ্য নষ্ট হয়ে যায়। তখন বুঝি কিছু জিনিস টাকা দিয়েও কেনা যায় না। আরেকটা বড় ভুল হলো খরচের অভ্যেস। বেশি টাকা মানেই ভালো জীবন, এই ধারণা আমাদের অপ্রয়োজনীয় খরচে অভ্যস্ত করে তোলে। আমরা আয় বাড়ার সাথে সাথে খরচও বাড়াই, ফলে যতই টাকা আসুক হাতে কিছু থাকে না। এই লাইফস্টাইল ইনফ্লেশন মানুষকে সব সময় দৌড়ের ভেতর রাখে, কিন্তু কোথাও পৌঁছতে দেয় না। সবচেয়ে ভয়ঙ্কর ভুল হলো টাকার জন্য নিজের মূল্যবোধ বিক্রি করা। যখন আমরা টাকাকে জীবনের একমাত্র মানদণ্ড বানাই, তখন ভালো মন্দের পার্থক্য ধীরে ধীরে মুছে যায়। তখন আমরা ভাবি সবাই তো করছে, কিন্তু এই সবাই করার পথটাই অনেককে ভিতর থেকে ফাঁকা করে দেয়। তাহলে সমাধান কি? সমাধান হলো টাকাকে লক্ষ্য না বানিয়ে টাকাকে টুল হিসেবে দেখা। টাকা যেন আপনার জীবনকে সহজ করে, কিন্তু আপনার জীবন যেন টাকার দাস না হয়। আগে নিজের স্কিল, মানসিকতা আর অভ্যেস গড়ে তুলুন। ধীরে ধীরে আয় বাড়বে, কিন্তু সেই আয়ের সাথে সাথে শান্তি আর স্থিরতাও আসবে। টাকা দরকার, এটা অস্বীকার করার কিচ্ছু নেই, কিন্তু টাকার পেছনে ছুটতে গিয়ে যদি আপনি নিজের স্বাস্থ্য, সম্পর্ক, নৈতিকতা আর মানসিক শান্তি হারান, তাহলে সেই টাকা কোনো কাজে আসবে না। সফল মানুষরা টাকার পেছনে দৌড়ায় না, তারা ভ্যালু তৈরি করে, আর টাকা নিজেই তাদের পেছনে আসে। এমন বাস্তব জীবন, টাকা, মানসিকতা আর কেরিয়ার নিয়ে খোলাখুলি কথা পেতে এখনই সাবস্ক্রাইব করুন ডিজি কথা ইউটিউব চ্যানেলটি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত লিখুন আর শেয়ার করুন সেই মানুষদের সাথে যারা সব সময় টাকার পেছনে ছুটে ক্লান্ত হয়ে পড়েছে।